আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা ক্রিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা নোডাল অ্যানালিসিসের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পলটা আমাদের আলেকজান্ডার সাদিকুর স্যারের বই থেকে নেওয়া। তো এটা এক্সাম্পল আমরা গত ভিডিওতে এক্সাম্পল কত দেখেছি? 10.1 দেখেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম 10.2 দেখব, সরি 10.1 এর প্র্যাকটিস প্রবলেমটা। ওকে, তো এই আমাদের এসি সার্কিটের মতো আমাদের ডিসি সার্কিটের মতো এসি সার্কিটেরও নোডাল অ্যানালাইসিস সেম, ঠিক আছে? বাট এখানে একটু ক্যাপাসিটর ইন্ডাক্টর থাকে, তো যার কারণে এগুলোর ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স ভ্যালুগুলো বের করা লাগে। এবং এসি সার্কিটে আমরা সহজেই কি অর্থাৎ কেসিএল কেভিএল এবং নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস করতে পারতাম, ঠিক আছে? কিন্তু ডিসি সার্কিটে এগুলো ইজিলি করতে পারতাম, বাট এসি সার্কিটে একটু এর লিমিটেশন আছে, এগুলো একটু কেয়ারফুলি ম্যাথগুলো সলভ করা লাগে। এবং এই নোডাল অ্যানালাইসিস প্রবলেমগুলো অনেকটা বড় সড়ো হয়, হ্যাঁ, ঠিক আছে? ডিসির থেকে অনেকটা বড় হয় এই প্রবলেমগুলো অনেকটা। এটা ওকে, তো এটা হলো আমাদের প্রবলেম। তো এটাকে সলভ করব। তো ফার্স্ট অফ অল সলভ করার আগে আমাদের ভোল্টেজ সোর্সের মানটা বের করতে হবে। ভোল্টেজ সোর্সে আমরা এটা পিক ভ্যালুতে দেওয়া আছে, আরএমএস ভ্যালুতে নেব। এই কারণে একে √2 দ্বারা ডিভাইড করে দেব। এবং কস ফাংশন আছে, কস ফাংশন থাকলে এর কোনো অ্যাঙ্গেল নাই, এর সাথে কোনো অ্যাঙ্গেল আছে নাই, জাস্ট এর কিছু নাই মানে 0 ডিগ্রি আছে, ওকে? এর সাথে 90 ডিগ্রি অ্যাড করে দেব। কস ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাড করা হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা কত আসবে? 5√2 at an angle 90 আসবে, ওকে? তো আমরা এখান থেকে ভোল্টেজ সোর্সের মানটা পেলাম, এবং এখান থেকে ওমেগার মানটা কত হবে? 2t, that means 2 ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, তো আমরা ওমেগার মানও পেয়ে গেলাম এখান থেকে। তো আমাদের এখন যে ক্যাপাসিটর ইন্ডাক্টর আছে, এদের ক্যাপাসিট্যান্স ইন্ডাকটেন্স গুলো বের করব। তো আমি 0.2 ফ্যারাড ক্যাপাসিটরের যদি ক্যাপাসিট্যান্স মানটা বের করি, তাহলে কি হবে? ফর্মুলাটা 1/j ওমেগা সি, 1/j ওমেগার মান আমাদের কত হচ্ছে? 2, এবং সি এর মান 0.2। তো এখান থেকে আমাদের মানটা আসবে কত? আসবে -j2.5। ওকে, তো আরেকটা ক্যাপাসিটর কি আরো আছে? না, ক্যাপাসিটর আর নাই, ইন্ডাক্টর আরেকটা আছে, তাই না? 1 হেনরি আরেকটা ইন্ডাক্টর আছে। 1 হেনরি ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের ফর্মুলাটা জে ওমেগা এল, জে ওমেগা 2 এল এর মান 1, দ্যাট মিন্স এখান থেকে পাবো জে 2 এই কি লিখলাম আমি? ভুল লিখলাম না? এখানে J4 হবে না নাকি? এল এর মান কত? 2 না? ও 2, তো আমি কি লিখতেছি? 2, দ্যাট মিন্স J4 হবে, তাই না? J4, ওকে। ওকে ফাইন, এই হলো আমাদের সার্কিট। তো আমি এখন কি করব? এই ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের মানগুলো বসাই দিব, হ্যাঁ? 0.2 ফ্যারাডকে আমি কত লিখবো? এইগুলো একবারে মিশাই দিই। 0.2 ফ্যারাডকে আমি মাইনাস J2.5 লিখবো, আর এটিকে J4 লিখবো, ওকে? J4 সবগুলো ওহমিক ভ্যালু, আর এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ওকে? এই ডিপেন্ডেন্ট সোর্সটা ভিএসটা কার উপর ডিপেন্ড করে? এই 2 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে তার উপর ডিপেন্ড করতেছে, বোঝা গেছে? ওকে, তো আমি চাইলে এখান থেকে
একটা কাজ করতে পারি, দেখো এই পুরো এই প্রান্তটা শর্ট, তাই না? আর এখানে একটা কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, তাই না? তো এখান থেকে কি করব, একটা নোড অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো চাইলে এখানে আমি একটা নোড ধরে নিতে হবে, ঠিক আছে? এখানে নোড, এখানে একটা নোড ধরে নিলাম, এখানে একটা নোড ধরে নিলাম। তো এটাকে ধরলাম V1, এটা V2 ধরলাম। ওকে, তাহলে এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি, নোড 1 এ KCL অ্যাপ্লাই করলাম, তাহলে নোড 1 এ যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে দেখো, এখানে 10 এম্পিয়ারের, সরি এটা ভোল্টেজ না কারেন্ট সোর্স, এটা তো কারেন্ট সোর্স, একটু আমি তো মিস্টেক করেছিলাম। এটা কারেন্ট সোর্স আই, ঠিক আছে? আই এর মানটা এটা। হ্যাঁ, ওকে, তো আই এর মান এটা, তো এত এম্পিয়ার হবে। তো এখানে কত এম্পিয়ারের কারেন্ট প্রবেশ করতেছে এই নোডে? 5√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এই দুটো ধরলাম বের হচ্ছে। হ্যাঁ, এই দুটোর যে কারেন্টের ডিরেকশন এগুলো ধরলাম বের হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তো ইনগোয়িং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, এটাই মূলত KCL, তাই না? ওকে, তাহলে 5√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ইকুয়াল, আউটগোয়িং কারেন্ট গুলো কি কি? V1 বাই, তো এখান থেকে একটা প্যারামিটার কমাই দিই, এই V1 টা Vx না? হ্যাঁ, তো এখান থেকে একটা প্যারামিটার কমাই দিই, তাহলে এটা V1 কে Vx একবারে লিখি, তাহলে ঝামেলা শেষ। এই V1 টা এই Vx এইখানে। ওকে, ফাইন, তাহলে এখানে Vx, তাহলে Vx বাই কি হবে? 2 প্লাস Vx মাইনাস V2 ডিভাইড বাই মাইনাস J 2.5। তো জাস্ট আমি KVL ইউজ করছি, ঠিক আছে? এখানে প্যারামিটার দুইটা। হ্যাঁ, দুইটা হলো আননোন প্যারামিটার, তো এখান থেকে আমি কি করব, আননোন প্যারামিটার দুইটা, তাই না? যেহেতু এখানে দুইটা আননোন প্যারামিটার, তো এখানে আমি একটা কাজ করতে পারি, এটাকে সিম্পলিফাই যদি করি, হ্যাঁ, তাহলে কত হয়? এখানে আমি যদি Vx টা কমন নেই তাহলে কত আসে? 1/2 মাইনাস প্লাস মাইনাস 1/J 2.5, ঠিক আছে? মাইনাস V2 মাইনাস J 2.5, এটা, ঠিক আছে? তো এই মাইনাস মাইনাস এখানে প্লাস করে দিতে পারি। তো এখন আমি কি করব, এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এটা করলে কত হয় দেখি। 1/2 মাইনাস 1/2.5i, ওকে, তাহলে এই মানটা কত আসে? তো এই মানটা আমাদের আসে 0.5 প্লাস J4। আর এখানে, সরি, হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আরেকটু সিম্পলিফাই করি, একবারে Vx যা গুণ করে দিই। হ্যাঁ, 0.5 Vx প্লাস 0 J4 Vx, আর এই মানটা যদি লসাগু করি তাহলে কত আসে? ওয়েট,
2.5i, তো এটা আসে মাইনাস সরি 0.4, বাহিরে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটু নয়েজ আসতেছে, ঠিক আছে। যে 0.4 v2 এইটা, ঠিক আছে। ওকে, এটা হলো ইকুয়েশন। আর এখানে 5 √2 at an angle 90, বুঝতে পারছি। ওকে, তো এটা কমন নেওয়াই ভালো ছিল, ঠিক আছে না? এটা কমন নেওয়াই ভালো ছিল, এটা এক্সট্রা লাইন বেশি করি, কমন নেওয়াটাই ভালো ছিল, এটা বেটার হবে। vx কমন নিলে এখানে কত আসছিল, ইরেজ তো করে দিলাম, কত আসছিল এটা 0.5 মাইনাস এখানে কত ছিল, সরি প্লাস ছিল 0.4 মেবি না, হ্যাঁ 0.4, যে 0.4 এটা। ওকে, এটা একটা ইকুয়েশন, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেই। তো সিমিলার ওয়েতে আবার নোট 2 তে কেসিএল ইউজ করো। কেসিএল at নোট 2, একটু লেন্দি টাইপের ম্যাথ, ঠিক আছে। তো ভিডিওটা অলরেডি 10 মিনিট কোর্স করেছে, আমি পরের ভিডিওতে এর সমাধানটা দিব, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই।